আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, ওই মুহাম্মদ নবীর ব্যাপারে কি জানেন? বলে উনি ভালো মানুষ, বড় আমানতদার মানুষ। বলে ওনার ব্যাপারে আমি এতটুকু জানি। আসলে রে এত দামি মানুষ নাকি? বলে হ্যাঁ গো চাচা, অনেক পরিমাণে দামি মানুষ। এবার ভাতিজা কই, আজকে আমি খাবার খাবো না, তবে চাচা রে আমি খাবার খাওয়ার আগে একটা কথা আপনাকে বলি, উনি যেই ধর্মের দাওয়াত দেয়, যেই কালিমার দাওয়াত সবার দরবারে দিয়া দেয়, একটু চলেন না চাচায় ভাতিজায় মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দুইজনে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারি, রবের দরবারে বড্ড দামি হয়ে যাব। চাচা ডেকে বলে, ও আব্দুল উজ্জা ভাতিজা আমার, উনি তো আমাদের ধর্মের প্রচারক না, অন্য ধর্মের প্রচারে নিজেকে নিমজ্জিত বানায়া নিল। আমরা কশ্চিনকালে ওনার ধর্ম মেনে নিতে পারি না। ভাতিজা ডেকে বলে, ও চাচা, ওনার প্রেমে আমি এত পরিমাণে পড়ে গেলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। দেরি করে নয়, চাচার সামনে নিজে জানায়া দিল, চাচারে আপনি কালিমা পড়লে পড়েন, না পড়লে নাই, আমি নিজেই আপনার সামনে আজকে খাবার পেটকে সামনে রেখে আমি জানায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা পরিপূর্ণভাবে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আব্দুল উজ্জা চাচা মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, এত পরিমাণে গরম হয়ে গেল। ভাতিজারে এতদিন পর্যন্ত তোরে লালন পালন করলাম, তোরে আমি খাবার খাওয়াইলাম, কিন্তু এরপরেও তুই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে থেকে তুই আমার কেউ না, তুই আমার ধর্মেরও কেউ না, তুই তোর ধর্মে থাকবি, আমি আমার ধর্মের অনুগামী হয়ে চলবো। তবে ভাতিজারে এইভাবে তো তোরে ছেড়ে দেওয়া যাবে না, তোর সমস্ত কিছু আমারে তুই দেওয়া লাগবে। ও আব্দুল উজ্জা, তোর পরনের মধ্যে যে গেঞ্জিটা আছে, ওই গেঞ্জিটা আমার টাকায় কেনা, এই গেঞ্জিটা তুই আমারে ফিরাইয়া দিয়া দাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা দেরি করে নাই, এই গেঞ্জিটা খুইলা নিজের চাচারে দিয়া দিল। একটু পরে বলে, তোর খাবার যত আমি খাওয়াইলাম, এই যে প্লেটগুলো আমি তোর জন্য দিলাম, এই প্লেটগুলো তুই আমারে দিয়া দাও। বলে সব আমি আপনারে দিয়া দিলাম। সমস্ত কিছু সব যখন এক এক করে চাচার কাছে যখন দিয়া দিতে লাগলো, ইমানের বলে বলিয়ান হইয়া আমার মদিনাওয়ালা নবীর প্রেম বুকে ধারণ করিয়া, ও রানী সংকৈলের মুসলমান, একটু মনোযোগের কান লাগায় শুনিও, তুমি আর আমিও তো কি পরিমাণে ইমানওয়ালা, এরাও তো কি পরিমাণে ইমানওয়ালা ছিল রে বাবা। ওই আব্দুল উজ্জা চাচারে জানায়া দেয়, চাচারে আপনার যা লাগবে সব আপনারে আমি দিয়া দিলাম। আব্দুল উজ্জা চাচা বলে, ও ভাতিজা আমার, তোমার পরনের ওই লুঙ্গি, ওই লুঙ্গিটাও আমি চাচা টাকায় কেনা হয়েছে, এই লুঙ্গিটাও তুমি আমার দেওয়া লাগবে। যদি ইমান ছেড়ে না দাও, এই লুঙ্গিটা আমি নিয়ে চলে যাব। যদি ইমান রাখো, ইমান যদি ছেড়ে দাও, তাহলে লুঙ্গিটা আমি তোমার কাছেই রাখবো। আমার সম্পত্তির ভাগিদার তুমি হয়ে যাবা, উত্তরাধিকারী সম্পদের মালিক তুমি হয়ে যাবা। ও বান্দারা, আব্দুল উজ্জা যুবক মানুষ, চোখের পানি ফেলাইয়া আমার মাওলার দরবারে কান্না করে আর আমার আল্লাহর দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমি বাবা হারাইয়া বড় এতিম আমি হয়ে গেল। এই দুনিয়াতে আমি মা বাবা হারানোর পরে আমার সৎ মা আমাকে সঙ্গে করে লইয়া আমার চাচার দরবারে আমারে নিয়ে গেল। আমার কপাল বড় খারাপ, কি এমন হয়ে গেল গো আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমারে বলে সহকারে দিয়ে দেওয়ার জন্য, এখন বলে লুঙ্গিটাও দেওয়ার জন্য। একজন এতিমের মাথার মধ্যে তুমি নিজের কুদরতি হাত দিয়া হাত বুলাইয়া দাও। আল্লাহ গো, আমি নবীর দরবারে চলে যাব, একটা ব্যবস্থা তুমি আমারে করে দাও। একটা এতিম মানুষ, ওই যুবক যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আমার মাওলার দরবারে বারবার আবদার জানায়, কিন্তু যে বিধর্মী, ওর তো আমার মাওলার কথা মনে পড়লে কশ্চিনকালে অন্তরের মধ্যে কোনো মায়া জাগবে না, এতিমের প্রতি এদের কোনো মায়া জাগে না। আব্দুল উজ্জা চাচা ডেকে বলে, তুই দেরি করতে পারবি না, তোর পরনের লুঙ্গিটা আমারে দাও, এই লুঙ্গিটা নিয়ে চলে যাব আমি আমার বাড়ি, তোকে বিদায় করে দিব। আজকে থেকে তুই আমার ধর্মের কেউ না রে। ও ভাতিজা, লুঙ্গিটা দ্রুত খুলে দিয়া দাও। আব্দুল উজ্জা আমার মাওলার একটা জুড়ে ডাক
দিয়া দেয়। আল্লাহ বলে লুঙ্গিটা যখন খুলে দিয়া দেয় উলঙ্গ হয়ে গেল। লুঙ্গিটা দিয়া বলে চাচা নিজের ইমান বিক্রি করতে পারবো না, আমি আমার লুঙ্গিকে প্রায়োরিটি দিই নয়, আমি আমার ইসলামকে প্রায়োরিটি দিয়ে দিলাম। আমি আমার লুঙ্গিকে প্রায়োরিটি দেই নাই, আমি আমার পোশাককে প্রায়োরিটি দেই নাই, আমি আমার নবীরে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে দিলাম, প্রাধান্য দিয়ে দিলাম। চাচা রে, লুঙ্গিটা আপনার টাকায় কেনা ছিল, ধরেন এই লুঙ্গিটা আপনার হাতে হ্যান্ডওভার করে দিলাম, এই লুঙ্গিটা নিয়ে যান, যেখানে মন যায় এখানে চলে যাবেন, তবে আমার বিদায় দেন, এই দুনিয়াতে আর দেখা হবে না। চাচার তরবার থেকে আব্দুল উজ্জা বিদায় নিয়া সৎ মায়ের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়, ডাক দে মা, আবার ডাক দে মা, মা রে আমার সৎ মা একটু দরওয়াজা খুলে দেখো না, তোমার সন্তান দাঁড়ানো আছে। যখন দরওয়াজার মধ্যে কড়া নাড়ে, সৎ মা ঘর থেকে বের হইয়া দরওয়াজাটা খুইলা দেখে ওই জায়গায় উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা দাঁড়ানো। সৎ মা এই দৃশ্য দেখে নিজের চোখটাকে বন্ধ করে আড়ালে চলে গেল, আর ডেকে বলে, ও আব্দুল উজ্জা ছেলে আমার, এই দুনিয়াতে তুমি ছোটবেলায় মা হারাইয়া ফেলল, তোমার বাবাও নাই, কি এমন হয়ে গেল তোমার? কে তোমার উলঙ্গ করে এই জায়গায় দাঁড় করায়া দিল? কে তোমার উপরে এত পরিমাণে জুলুম নির্যাতন করলো রে? ও ছেলে আমার, তুমি আমার জানাইয়া দাও। আব্দুল উজ্জা চোখের বাণী টপ 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 করে পড়ি আমার আল্লাহ দরবারে বলে, আর মায়ের দরবারে বলে, মা রে আজকে তোমাকে সাক্ষী রেখে আল্লাহ দরবারে জানিয়ে দিলাম, এই দুনিয়াতে আমি এতিম, আমার কেউ নাই, আমার মাও আমি হারায়া ফেলেছি, আমার বাবা আমি হারায়া ফেলেছি, দুনিয়াতে আমার অ্যাবিলিটি নাই, আমার সামর্থ্য নাই রে মা। তো আমার চাচার সামনে আমি ঈমান এনে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, আমার সব কিছু খুলে নিয়ে গেছে, এখন আর আমার কিছুই নাই। মারে গড়ের মধ্যে একটা কিছু থাকলে তুমি আমারে দিয়া দাও, ওটা পরে আমি নবীর দরবারে যাব, আর আমার দুনিয়ায় দেখা হবে না। মারে মার কাছে যখন আবদার জানায়, সৎমা বলে, আমার গড়ের মধ্যে তোমার লজ্জাস্থান ঢাকার জন্য কোনো কিছুই নাই। একটু পরে বলে, দাঁড়াও, একটা কম্বল বাকি আছে, আমি তোমারে দিয়া দিব। ওই কম্বলটা লইয়া যখন নিজের সন্তানের কাছে দিয়া দিলেন, আব্দুল উজ্জারে ধরো কম্বল তোমারে দিলাম, তুমি যেখানে মন চায় ওখানে চলে যাও। আব্দুল উজ্জা চোখের পানি মুছে আর কম্বলটাকে দুইটা টুকরা করিয়া লজ্জাস্থানটাকে একটা টুকরা দিয়া ঢাকলো, আর একটা টুকরা দিয়া নিজের বদনটাকে ঢাকলো, শরীরটাকে ঢাকিয়া আব্দুল উজ্জা ডেকে বলে, সৎমা রে আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। যদি ঈমান এনে মুসলমান হতে পারো, হাসরের ময়দানে জান্নাতে মোলাকাত হয়ে যাবে, আর যদি ঈমান না আনো তোমার সাথে আর জিন্দেগিতে মোলাকাত হবে না। সৎ মায়ের দরবার থেকে বিদায় নিয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া আব্দুল উজ্জা যে কম্বলটা বেজায় যখন দৌড়ায়া যায়, নবীর সাথে আমার মোলাকাত করা লাগবে। ওই আব্দুল উজ্জা নিজের কম্বলটা গায়ে দিয়া দৌড়ায়, ওদিকে রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া মসজিদে নববীর মধ্যে নবী বয়ান করে যখন দৌড়াইয়া আউলাকে সে পাগল বেশে দৌড়ায়া যায়, চেহারাটা দেখলে পাগলের মতো হয়ে যায়, এত দূর থেকে দৌড়াইয়া মদিনায় নবীর দরওয়াজায় যখন চলে যায়, রহমাতুল লিল আলামিন ইতিমধ্যে বয়ান করতে লাগলো, ও বান্দারা, নবীর কথা শুনলে অনেকে চোখের বাণী ধরে রাখতে পারে না, নবীর সাহাবীদের কথা শুনলে চোখের বাণী তোমরা ধরে রাখতে পারো না। এখনো একটা রিক্সাওয়ালা, যারে যদি আমি জিজ্ঞাসা করি, রিক্সাওয়ালা তোমার জিন্দেগিতে কোনো চাহিদা তোমার আছে নাকি? বলে আছে। বলে কি তোমার চাহিদা? বলে আমার চাহিদা হলো আল্লাহর দরবারে একটু দোয়া করে দিবা, আল্লাহ আমার সামর্থ্য দেয় নাই, যদি আল্লাহ আমার কোনোদিন সামর্থ্য দিয়া দেয়, যাতে করে একদিন আমি মক্কায় যেতে পারি, মদিনায় যেতে পারি। সব মুসলমানের মনের আশা মক্কায় যাওয়ার জন্য, মদিনায় যাওয়ার জন্য। তোমাদের কি আশা নাই? ও আসেনি? গ্রামীণ এলাকার মানুষেরা একটু নিজের আরামেও চলতে পারো না, ডেলে বার দিন মজুর, দিনে আনে দিনে খাও, কিন্তু এরপরেও মদিনায় যাওয়ার জন্য পাগল বাড়া, এরপরেও নবীর প্রেমে আত্মহারা হয়ে যাও। নবীর সাহাবীদের বয়ান শুনলে চোখের পানি ফেলা একা ধরে, বাবা মনে রাখবা কত ধনী দেখেছি, এত টাকা পয়সার মালিক হয়ে গেল, পৃথিবীতে থাইল্যান্ডে গেল, মালদ্বীপে চলে গেল, দুবাই গেল, কাতারে গেল, কুয়েত গেল, এরপর ইউরোপের এমন কোনো দেশে নাই যায় নাই,
কিন্তু নসিব খারাপ, মক্কা মদিনায় যেতে পারে নাই। কত টাকাওয়ালা আমি নিজের চোখে দেখেছি রে বাবা। কারণ ওখানে যাইতে টাকার প্রয়োজন নাই বান্দা, তোমার মন লাগবে, তোমার নিয়তের মধ্যে ইখলাসিয়ত খুলুসিয়ত থাকা লাগবে। আল্লাহর দরবারে গুনগুনায়া 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 ফজরের নামাজের আগে বান্দা একটু কান্না করা লাগবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল। একটু গুনগুনায়া গুনগুনায়া আমার মাওলার দরবারে আবদার জানাইবা, আল্লাহ গো, জীবনে আমার মনে বড় আশা, আমার মদিনায় যাইতে মনে চায়, নবীর রওজায় যাইয়া সশরীরে সালাম দেওয়ার জন্য মনে চায়। ও বাবারা, কোন সময়ের দোয়া আমার মাওলা কবুল করে বলা যায় না। আল্লাহ যদি কবুল করে নেয়, তুমি মদিনায় যেতে পারো বারে বাবা। আব্দুল উজ্জা দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের দরবারে রওনা। নবী ইতিমধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে, আবার মসজিদে নববীর সামনে দরওয়াজা দিয়া হঠাৎ করে আব্দুল উজ্জা উকি মেরে তাকায়। নবী তাকায়া দেখে একটা যুবক নবীর দরবারে আসছে। ওই যুবকেরা উলাকেশ পাগল মতো দেখা যায়, কেমন যেন চেহারার মধ্যে কেমন যেন একটা ভাব হয়ে গেছে, মানে অনেক পরিশ্রম করেছে, চেহারার মধ্যে সাপও চলে আসছে। একজন সাহাবী নবী পাঠায় দিল, ও সাহাবী যাও যাও, ওই যুবকের ধইরা আমি নবী দরবারে নিয়ে আসো। রহমাতুল লিল আলামিন সাহাবীকে বললে, সাহাবী দৌড়াইয়া যুবক আব্দুল উজ্জার ধইরা রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আসে। নবীর সামনে আসার পর রহমাতুল লিল আলামিন ডেকে বলে, কে রে, কি তোমার পরিচয়, আমি নবীর জানায়া দাও। আব্দুল উজ্জা চোখের বাড়ি সারে আর ডেকে বলে, পয়গম্বর, আমি আপনার প্রেমে এত পরিমাণে পাগল হয়ে গেল। হুজুর, আমার মা নাই, আমার বাবা এই দুনিয়ার মাঝে বেঁচে নাই, আমি আমার মা বাবা হারাইয়া বড় এতিম আমি হয়ে গেলাম। আমার টাকা নাই, আমি আমার চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়েছি। আমি ইসলাম ধর্ম কবুল করার পরে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গিয়েছে। আমি ঈমান আনার পরে আমার চাচা তার ঘর থেকে আমার বের করে দিয়েছে। এই দুনিয়াতে আমার চাচা ছিল গার্ডিয়ান, আজ থেকে আমার আর চাচাও গার্ডিয়ান নাই, আমার তেমনিতে মাও নাই, আমার তো বাবাও নাই। রহমাতুল লিল আলামিনের সামনে যেই সাহাবী বলে, হুজুর আমার মা নাই, নবী ওই সময়ে নিজের চোখের বাড়ি ধরে রাখতে পারে না, কারণ আমার নবীর মতো এতিম কেউ নাই। ওই নবী কত পরিমাণে এতিম জানো নি রে বাবা, দুনিয়াতে আসার পরে বাবা পায় নাই, বাবার আদরটাকে এতটুকু পরিমাণে পায় নাই। নবী খেলার মাঠে বিকালবেলা যায় খেলাধুলা করে, নবী এক পাশে বসে বসে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। রহমাতুল লিল আলামিন পয়গম্বর খেলাধুলায় যায় না, এক পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবীর বন্ধু বান্ধবেরা যখন আশেপাশে নবীর পাশে খেলা করে, এরা সবাই রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া থাকে, দেখেন নবী খেলা করে না। সবাই বলে, আহাম্মদ রে, তুমি কেন আমাদের সাথে খেলা করো না, তুমি আমাদের সাথে খেলা করার জন্য আসো। নবী যায় না, এক পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মনটা খারাপ করে এক পাশে দাঁড়ায়া থাকে। বিকেলবেলা যখন খেলা শেষ হয়ে যায়, এরপরে ছেলেদের বাবারা দূরে আসে, বাবারা ঈশা ছেলের কুলের মধ্যে নিয়ে নেয়, একটু কপালের মধ্যে চুমু খায়, কত আনন্দ করে করে ছেলেগুলোর নিয়ে নিয়ে বাড়িতে চলে যায়। নবী চোখের বানি ফালাইয়া কান্দে আর নিজে 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 মনে মনে ভাবে, আমার বন্ধু বান্ধবের বাবা আছে, কিন্তু আমার বাবা আজকে থাকলে আমার বাবা আমার কুলের মধ্যে নিয়ে চুমু খেয়ে আমাকে বাড়িতে নিয়ে যাইতো। একদিন মাগরিবের আজান হয়ে গেল, এরপরেও নবী বাসায় যায় না, মানে সূর্যাস্ত যখন হয়ে গেল, এরপরে নবী বাসায় যখন যায় না, ওই পর্যায়ে রহমাতুল লিল আলামিনের খুঁজতে খুঁজতে আয়েশা দেখে রহমাতুল লিল আলামিন একা একা দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছো ও মুহাম্মদ, কেন তুমি আসো না, কেন
কেন তুমি তোমার বাড়িতে যাও না? মুহাম্মদ রে, ও বাবা, কি হয়েছে বলো বলো, তোমার বলো, কেন তুমি জায়গায় দাঁড়ায় আসো? এবার রহমাতুল লিল আলামিন নিজের মা আমেনারে জানায়া দিল, মা আমেনা গো, আমার বাবা কই? বাবা কেন আসে না? আমার বাবা কেন আমার কুলের মধ্যে নেয় না? আমার কপালের মধ্যে কেন চুমু খায় না? আমার বাবা কেন আমারে লইয়া আমাকে আদর কেন করে না? আজকে বাবা যতক্ষণ না আসবে আমি আহম্মদ পশ্চিমকাল এই জায়গা থেকে স্থানান্তরিত হব না, আমি এই জায়গাটা পরিবর্তন করব না। নিজের মা হইয়া মা আমেনাও চোখের বাড়ি ফালাইয়া ফালাইয়া কান্না করবে, কপাল বড় খারাপ, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি তোমার বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ পাও নাই। রহমাতুল লিল আলামিন এমন এতিম ছিল রে বাবা। নবী এতিম হওয়ার কারণে আব্দুল উজ্জা যখন নবীর দরবারে বলে, নবী গো, আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমি বড় এতিম হয়ে গেছি, ঈমান আনার কারণে সব আমার নিয়ে চলে গেছে, আমি এজন্যই আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী ডেকে বলে, আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোর গার্ডিয়ান কাউকে লাগবে না, তোর চাচা লাগবে না, তোর মা বাবাও থাকা লাগবে না, আমি রহমাতুল লিল আলামিন, আমি নিজে আব্দুল উজ্জা তোর গার্ডিয়ান হয়ে গেলাম, আমি নবী নিজে তোর গার্ডিয়ান হয়ে গেলাম, তোর গার্ডিয়ান আর কেউ লাগবে না। রহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জার গার্ডিয়ান হয়ে গেলেন। নবী জানাইয়া দিলেন, আব্দুল উজ্জা রে, তোমার নাম আব্দুল উজ্জা কে রাখছে? বলে, আমার বাবা রাখছে। কেন রে? বলে, আমি তো মূর্তি পূজক ছিলাম, কারণ আমি তো মূর্তি পূজা করতাম, বাবাও করতো। উজ্জা হলো একটা মূর্তির নাম, আব্দুল উজ্জা মানে মূর্তির বান্দা, মানে মূর্তির গোলাম, তো মূর্তি পূজক যারা এদের নাম আব্দুল উজ্জা হতে পারে। নবী আমার ডেকে বলে, আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত তুমি মূর্তি পূজা করলা, কিন্তু আজকে ঈমান আনার পরে আমি নবীর প্রেমে পাগল হইয়া নিজের ঈমানটাকে মজবুত করার কারণে তুমি বড় দামি হয়ে গেছো রে আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না, থাকবে না, থাকবে না। ইসলাম ধর্ম কবুল করার কারণে আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইছো, আবার তুমি বড় দামি হয়ে গেছো, আজকে থেকে তোমার নাম আমি নবী নিজেই দিয়া দিব। আমার মাওলার দরবারে দুইটা নাম হলো অনেক বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। ও গ্রাম এলাকার মানুষেরা, তোমরাও তো নিজের ছেলের নামটা আব্দুল্লাহ রাখো না, মনে রেখো, আব্দুল্লাহ নাম রাখলে অনেকে বলে বুড়া বুড়া নাম, আব্দুর রহমান নাম রাখলে অনেকে বলে বুড়া বুড়া নাম, কেমন যেন বুড়া বুড়া লাগে। বলে, এলাকার মাতবরের নাম আব্দুর রহমান, মাতবর তো মুরব্বী, আমার ছোট্ট পুলার নাম আব্দুল্লাহ হতে পারে না, আব্দুর রহমান হতে পারে না। মনে রাখিও, আসরের ময়দানে তোমার যখন সওয়াব আর গুনার পাল্লাটা সমান সমান যখন হয়ে যাবে, মিজানের দাড়ি পাল্লায় যখন সমান হয়ে যাবে, আল্লাহ দিন বলবে, ও আমার ফেরেশতা, আমার বান্দার মিজানের দাড়ি পাল্লা কি হয়ে গেল, আমি আল্লাহরে জানাইয়া দাও। বলে, আল্লাহ গো, তার মিজানের দাড়ি পাল্লায় আমল নামাটা কেমন যেন সমান সমান হয়ে গেল, গুনাহের পাল্লা যেমন সওয়াবের পাল্লাটাও তেমন হয়ে গেল। আল্লাহ কয়, আমার বান্দার নাম কি? এই নামটা আমি আল্লাহরে জানাইয়া দাও। বলে, আপনার বান্দার নাম হলো আব্দুল্লাহ, আপনার বান্দার নাম হলো আব্দুর রহমান, আপনার বান্দার নাম হলো আব্দুস সাত্তার, আপনার বান্দার নাম হলো আব্দুর রহিম, আপনার বান্দার নাম হলো আবু বকর, আপনার বান্দার নাম হলো ওমরে ফারুক, আপনার বান্দার নাম হলো ওসমান, আপনার বান্দার নাম হলো আলী, আপনার বান্দার নাম হানজালা, আপনার বান্দার নাম হলো উমায়ের, আপনার বান্দার নাম বিভিন্ন নবীদের নামের নাম, আপনার বান্দার নাম হলো জাকারিয়া, আপনার বান্দার নাম হলো ইউনুস, আপনার বান্দার নাম হলো ইউসুফ, আপনার বান্দার নাম হলো আদম, আপনার বান্দার নাম হলো ইউসা, আপনার বান্দার নাম হলো ঈসা। আল্লাহ গো, আপনার বান্দার নেক আমল আর গুনাহের পাল্লাটা সাওয়া সাওয়া হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, সমান সমান হয়ে গেল। এখন জান্নাতে যাওয়ার জন্য কি উসিলা লাগবে? আল্লাহ কয়, আমার বান্দারে জাহান্নামে দেওয়া যাবে না, তার নামের দিকে লক্ষ্য করে বান্দাকে জান্নাতে ঢুকায়া দাও। মুহাম্মদের কালিমা পড়ার জন্য তোমরা বড় পাগল হয়ে গেল। মুহাম্মদের কালিমা পড়লে শুধুমাত্র তোমাদের একজন ইলাহ হবে। আবু জাহাল বলে, ও লোকেরা, আমাদের মূর্তির অভাব নাই, এতগুলা মূর্তি আমাদেরকে যেটা মন চায় সেটাই দিতে পারবে।
ছেলে পাওয়ার জন্য একটা মূর্তি আমরা বানাইয়া ওই মূর্তির দরবারে চাইলাম, একটা মেয়ে পাওয়ার জন্য একটা মূর্তি বানালাম, ওই মূর্তির দাঁড় করাইয়া মূর্তির দরবারে মেয়ের জন্য চাইলাম, সুখে শান্তিতে থাকার জন্য আর একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির দরবারে চাইলাম। এতগুলা মূর্তি হওয়ার পরেও একটা মূর্তিও তো সুন্দর করে আমাদেরকে দিতে পারে না, শান্তিতে থাকতে পারি না। কিন্তু তোমরা এক আল্লাহর জন্য পাগল বাড়া হয়ে গেলা, তোমাদের ওই একজন আল্লাহ আমাদের মূর্তি সেতে পারবে না, তোমরা সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আমি আবু জাহাল বড় লাভবান হয়ে যাব, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, আমি বড় লাভবান হয়ে যাব। যখন সব জায়গায় মানুষের দরবারে এই কথা বলতে লাগলো, আল্লাহ কয় কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত ওটা আবু জাহাল নির্ধারণ করবে না, ওটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি মাওলার। কারণ আবু জাহাল রে আমি আল্লাহ বানাইছি, আমার মদিনাওয়ালা নবীরেও নবী আমি আল্লাহ বানালাম, উতবা সাহেবা মুগিরারেও আমি আল্লাহ তাআলা বানালাম। আসমান আমি রবের বানানো, জমিন আমি রবের বানানো, দুনিয়াতে সমস্ত নিয়ামতগুলো আমি রবের বানানো। আবু জাহাল নির্ধারণ করবে না কে লাভবান হয়ে যাবে অথবা কে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ কয় নির্ধারণ করার সময় হয়ে গেল, লাভবান কারা? ও জিবরাইল যাও যাও আমার মদিনাওয়ালা নবীর দরবারে সূরা আসর নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাও, আমার নবীকে বলে দাও কারা লাভবান হয়ে যাবে কারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, ও জিব্রাইল সূরা আসর নবীর উপরে নাজিল করে দাও আর আমার নবীরে গিয়া জানায়া দাও। নবীর মাধ্যমে আবু জাহালের দরবারে মেসেজ পৌঁছে যাবে, নবীর মাধ্যমে উতবা জানবে, নবীর মাধ্যমে সাহেবা জানবে, নবীর মাধ্যমে মুগিরাও জানতে পারবে। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, এক নম্বরে আল্লাহ পাক খাইলেন সময়ের কসম। সময়ের কসমটা আল্লাহ পাক কেন খাইলেন? তাফসীরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে দামি জায়গার কিন্তু বাবা কোনো অভাব নাই। এই যে বাইতুল্লাহ যেই জায়গায় মানে মক্কা, ওই মক্কা দামি জায়গা নাকি কম দামি জায়গা? ও ঠাকুর গায়ের মুসলমান, মদিনা নবী যেখানে শুয়ে আছে ওই মদিনা দামি নাকি কম দামি? বলেন। মক্কা বড় দামি, মদিনা অনেক পরিমাণে দামি। আল্লাহ পাক বাইতুল্লাহর কসম খাইলেন না। 2 নম্বরে আল্লাহ পাক মদিনার কসমও খাইলেন না। 3 নম্বরে ফিলিস্তিনের জেরুজালেমের আকসা মসজিদ, ওই মসজিদটাও রবের দরবারে অনেক পরিমাণে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিলিস্তিনের ওই আকসা মসজিদের কসমও আমার মাওলা খায় নাই। আল্লাহ পাক বলেন সময়ের কসম কেন খাইলেন আমার মাওলা? সময়ের কসম খাওয়ার মানে হলো সময় এত পরিমাণে বাবা দামি। দুনিয়াতে যেই বান্দা সময়ের গুরুত্ব দিয়া চলতে পারবে ও দুনিয়াবি লাইনেও বড় দামি হয়ে যেতে পারবে। আবার আখেরাতে আমার মাওলার জান্নাতে যাওয়ার জন্য যেই বান্দা টাইমের গুরুত্ব দিবে, হাসরের ময়দানে আল্লাহ বাগেদের মায়া করে আমার মাওলার জান্নাতে দিয়া দিবে। সময় বড় দামি এক সম্পদের নাম। এই সময়কে দুনিয়ার যেই বান্দা গুরুত্ব দিবে ওই বান্দা বড় দামি হয়ে যাবে। ওরানি সংকৈলের মুসলমান, সময়টারে পরিপূর্ণ গুরুত্ব দিয়ে আগাইলে তুমি দামি হবা। কেমন হবা? আবু বকর বড্ড দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। ওমরে ফারুক আজম এত বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। ওসমান রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেলেন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে।
হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেলেন সময় গুরুত্ব দেওয়ার কারণে। এরা সময়টাকে গুরুত্ব দিয়া চললো, এ কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। এজন্যই দুনিয়া বিলাইনে এত পরিমাণে দামি এরা হয়ে গেল। আজও পর্যন্ত হযরতে আবু বকরের নাম মানুষ নেয়, আবার কেমনে নেয়, এত পরিমাণে মায়া নিয়ে এরা নেয়। আজও পর্যন্ত হযরতে বেলালের নাম মানুষ নেয়, আবার তার কাহিনী শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে। কেন কান্না করে? কারণ হলো হযরতে বেলাল সময়ের গুরুত্ব দিয়ে রবের দরবারে বড় দামি হয়ে গেল। আজও পর্যন্ত ওই উসমানের নাম মানুষ কেন নেয়? উসমান আমার মাওলার দরবারে বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। আজও পর্যন্ত ওনার কাহিনী মানুষ শুনে। হযরতে আলী বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। আজও পর্যন্ত হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার জন্য মানুষ এত পরিমাণে পাগল পারা। কেন জানো নি রে বাবা? এরা সময়ের গুরুত্ব দেয়া দিল। শুধু তাই না, বাংলাদেশে যেই সমস্ত হাফেজে কোরআনেরা বিশ্ব জয় করে বাংলাদেশে পতাকাকে উড্ডয়ন করে যখন এয়ারপোর্টে আসে, এরা দামি কেন? মানুষগুলো এতের জন্য এত পাগল পারা হয় কেন? এক একটা কোরআনের পাখির জন্য নিজের জীবনটাও বিলীন করে দিতে যায় কেন? কেন জানো নি? এরা সময়টারে গুরুত্ব দিয়ে আমার মাওলার কোরআনটা, এই 30 পারা কোরআন আমার মাওলার সিনার মধ্যে ঢুকায়া দিল। যার কারণে এই দুনিয়াতে মানুষ এদের জন্য বড় পাগল পারা। এই যে কারি আবু রায়হান আমাদের বন্ধুবর সেনেগাল থেকে 1 নাম্বার হইয়া যখন বাংলাদেশের এয়ারপোর্টে আসলো 3 দিন আগে, ফজরের পরে নামবে, এতগুলা মানুষ আমি পটুয়াখালী থেকে বয়ান করে রিসিভ করার জন্য চলে আসলাম। সংবর্ধনা অনুষ্ঠান হয়ে যাবে, যমুনা টিভি থেকে নিয়ে, সময় টিভি থেকে নিয়ে সব আন্তর্জাতিক লেভেলের মিডিয়ারা সব সামনে দাঁড়ানো। ও আসবে, মানুষগুলো ওকে রিসিভ করার জন্য পাগল হয়ে গেল। এক একজনের হাতের মধ্যে এক একটা ফুলের মালা লইয়া ওই হুজুরের গলার মধ্যে পরানো লাগবে, ওই হুজুরে একটু দামি বানায় দেওয়া লাগবে। এদের টাকা দেওয়া লাগে নাই, এদের বাড়ি করে দেওয়া লাগে নাই, এদেরকে 2টা গাড়ি কিনে দেওয়া লাগে নাই রে বাবা, এদেরকে 500 টাকা দেওয়া লাগে নাই, এদেরকে 2 প্যাকেট বিরিয়ানিও দেওয়া লাগে নাই। এরা দাম দেয় কেন? সম্মান দিয়ে এয়ারপোর্টের মধ্যে আসলো কেন? মনে রাখবা, দুনিয়াতে যারা কোরআনটাকে সম্মান করে সময়টারে গুরুত্ব দিয়া আমার মাওলার কোরআন ওই 30 পারা সিনায় ঢুকাইলো, এরা যখন দুনিয়ার মধ্যে কোরআনটাকে সিনার মধ্যে ঢুকায়া দুনিয়ার যে কোনো প্রান্তে এরা যাবে, এরা ঠকবে না, অসম্মানী হবে না। এদেরকে সম্মান দিবে একজন, চিল্লায়া বলো তার নাম। কারণ এর সময়টাকে গুরুত্ব দিয়ে সিনার মধ্যে কোরআন ঢুকায়া ফেললো, এরা বড় দামি হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই জন্য তো বলে সময় বড় দামি জিনিস। দুনিয়া বিলাইনে যারা গুরুত্ব দিয়ে দিবে এরা দামি হয়ে যাবে। আখেরাতের লাইনটাকেও প্রাধান্য দিয়া এই দুনিয়াতে সময়টারে কাজে লাগায় যেই বান্দা নামাজ পড়বে, যেই বান্দা রোজা রাখবে, যে আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে, তাকেও আমার মাওলা বড্ড দামি বানায় দিবে। আল্লাহ পাক 1 নম্বরে খাইলেন, আসরের কসম আমার মাওলা খাইলেন। এই জন্যই খাইলেন, মানে সময় বড় দামি এক জিনিসের নাম। আল্লাহ এতটুকু জানায় দিলেন, ও আবু জাহাল, তুমি যদি সময়টারে গুরুত্ব দিয়ে আগায়া যাও, তাহলে তোমার কপালে জান্নাত জুটবে, না হয় জান্নাত জুটবে না। ও উতবা সাহেবা মুগিরা, দুনিয়া বিলাইনের সময়টা যদি গুরুত্ব দিয়ে তুমি যদি আগায়া যাও, তোমার কপালে জান্নাত জুটবে। যদি তুমি এই দুনিয়া বিলাইনের সময়টারে গুরুত্ব না দাও, আমার মাওলাকে যদি প্রায়োরিটি না দাও, মূর্তি পূজায় যদি লিপ্ত হয়ে যাও, তাহলে মনে রাখো, যাদেরকে তোমরা ক্ষতিগ্রস্ত বলো এরা ক্ষতিগ্রস্ত না, এরাই লাভবান হবে, তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ঘোষণা আমার না, ঘোষণা কার? আল্লাহ পাক বলেন, ও নবী আমার, 1 নম্বরে সময়ের কসম খাইয়ে আমি মাওলা জানায়া দিলাম, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল।
ইন্নাল ইনসানা লাফি খুসর মানে হলো ইনসানের আলিফ লাম, মানে আল ইনসানের আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি। আল ইনসানের মাঝে দুনিয়াতে সব দলের লোকেরা আছে, এর মানে ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন নাই এমনটা না, বিএনপি আছে আওয়ামী লীগ নাই এমনটা না, আওয়ামী লীগ আছে বিএনপি নাই এমনটা না, আওয়ামী লীগ বিএনপি আছে জামাত নাই বিষয়টা এমনটা না, সব দলের লোকেরা ইনসানের মধ্যে আছে রে বাবা। আল্লাহ পাক জানায়া দেয় ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে এরা পড়ে রইল, এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এরা ধ্বংস হয়ে যাবে, এরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন তবে শুনে নাও পুরা সূরাটা তোমার পড়া লাগবে, আগে পুরা সূরাটা শুনিয়া এরপরে লাভবান কারা কারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ব্যাপারে তুমি নিজে বিচার করতে পারবা। আল্লাহ এবার বলেন ও আবু জাহাল, ও উতবা সাহেব মুগিরা, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে এদের মাঝে লাভবান হবে চার দলের লোকেরা। সবাই বলেন চার দলের লোকেরা, এরা লাভবান হয়ে যাবে। মাগার এই চার দল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই চার দলের লোকের ব্যাপারে আল্লাহ পাক জানায় দেয় সূরা আসরের ৩ নম্বর আয়াতে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন এই চার দলের মাঝে ১ নম্বরে ঈমানওয়ালা, ২ নম্বরে ঈমানের পরে নেক আমল করনেওয়ালা, ৩ নম্বরে ঈমান আর নেক আমল করার পরে সবর যারা ধৈর্য ধারণ করে, এই সবর গুণে গুণান্বিত যারা, ৪ নম্বর হকের ব্যাপারে একজনে আর একজনকে উপদেশ দেয় যারা, এই ৪ গুণে গুণান্বিত বান্দারা লাভবান ঘোষণাকার। জোরে বলেন আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা তোরা সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে তোমাদের মাঝে ৪ গুণে গুণান্বিত বান্দারা বড় দামি হয়ে যাবে। ১ নম্বরে ঈমানওয়ালারা হবে, ঈমানের পরে নেক আমল করেনেওয়ালারা। এখন ঈমানওয়ালা কেমন ঈমানওয়ালা হওয়া লাগবে? আমার দাদা মুসলমান, দাদার পরে আমার বাবা মুসলমান, বাবার পরে আমি ছেলে, আমি মুসলমান হয়ে গেলাম। আমার পরিবারের লোকেরা আমার ১৪ বরস মুসলমান হওয়ার কারণে আমি এদের ঘরের মধ্যে জন্ম নিয়ে নিলাম, এর মানে আমিও মুসলমান হয়ে গেলাম। বাবারে এমন হলে হবে না, মুসলিমের সংজ্ঞাটা এটা হতে পারে না, একজন মুমিনের সংজ্ঞা এটা হতে পারে না, এটা ঈমানের পরিচয় হতে পারে না। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? ওই হিন্দু যেই বাজার থেকে বাজার করে, আপনিও তো ওই বাজারের মধ্যে দৌড়ে গেলেন, বাজার করলেন, যেই দোকান থেকে মাল কিনলো আপনি ওই দোকানে গেলেন, ওই দোকানে মাল কেনার জন্য আপনি লাইনে দাঁড়ায় গেলেন। একটা হিন্দু যেই পোশাক পরে আপনি ওই পোশাক পরলেন। আবার আমগো দাড়ি আছে, অনেক হিন্দুও দেখবেন দাড়িটাকে লম্বা করে। তাহলে পার্থক্যটা কোথায় হয়ে যাবে রে বাবা? একটা মুসলমান আর একটা হিন্দুর মাঝে পার্থক্যটা কোথায় হবে? বলে যারা মুসলমান এরা নামাজে যাবে, এরা রোজা রাখবে, এরা আমল করবে। 5 বেলার নামাজে একটা মুয়াজ্জিন যখন আজান দিয়া দিবে, ও মুসলমানেরা তোমরা নামাজের মধ্যে দৌড়ে আসো না। যখন ওই মুয়াজ্জিন ডাক দিবে, মুসলমানকে নামাজে যাওয়ার ব্যাপারে বলা লাগবে না, মুসলমান দৌড়াইয়া ওই মসজিদের মধ্যে যায় দাঁড়ায়া যাবে। আর যে হিন্দু এর কাশি দিয়া বাঁধলেও ও কশিন কালেও নামাজ পড়তে যাইবে না, ঠিক কিনা? তো মুসলমান আর তোমার মাঝে পার্থক্য কই? বলে পার্থক্য হলো নামাজ। কি কি মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য হয়ে যাবে নামাজ। হিন্দু নামাজ পড়ে না, তুমি নামাজ ছাড়বা না। খ্রিস্টান বৌদ্ধ নামাজ পড়ে না, তুমি নামাজ ছাড়বা না রে বাবা। ও মুসলমানেরা, তোমার আর হিন্দুর মাঝে পার্থক্যই হয়ে যাবে নামাজ। কেমনে? তুমি তোমার ইমানটাকে পরিপূর্ণ মজবুত করে নিবা। আল্লাহ পাক জানায় দিলেন লাভবান তো ইমানওয়ালারা। এবার কোন ইমানওয়ালারা? মৌখিকভাবে যারা দাবি করে এই ইমানওয়ালা নাকি? বলে না না। এবার কোন ইমানওয়ালারা হবে? 1 নাম্বার ইমানের সংজ্ঞার মাঝে 3টে শর্ত আছে রে বাবা। 1 নাম্বার আল ইকরার বিল লিসান, 2 নাম্বার আত তাসদীক বিল জিনান, 3 নাম্বার আল আমালু বিল আরকান।
এবার সুন্দর করে মনোযোগের কান লাগায় শুনতে হবে। নিজে ঈমানওয়ালা হইতে পারছি কি বাড়ি নাই? আজকে তুমি বাড়িতে যাও, নিজে আয়নার সঙ্গে যায় বান্দা তুমি নিজের মিলাইয়া নাও। আমি যে মুমিন দাবি করি কিন্তু খাঁটি মুমিন হতে পারলাম কি পারলাম না? এক নাম্বার আল্লাহ এবং রসুলকে নিজে মনে প্রাণে বিশ্বাস করা। আমি পরিপূর্ণ ঈমান এনে নিলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বিশ্বাস করে নিলাম, আল্লাহকে দেখলাম না, এরপরেও আল্লাহ আছে না নাই? ওরানি সংকলের মুসলমান একটু আওয়াজ দেও, আমার মাওলা আছে না নাই? আল্লাহকে দেখো নাই, এরপরেও আমার মাওলা আছে। এই চিন্তা নিয়ে বাবা তুমি বারবার আগায় যাও। এ কারণেই তো তুমি আল্লাহকে ভয় করো। ওই গাইবের প্রতি, অদৃশ্যের প্রতি তুমি না দেখিয়ে আল্লাহকে চিন্তা ভাবনা করতে পারো। আল্লাহ আমার আছে, সব জায়গায় বিরাজমান। আমাকে আমার ছেলে আমার আল্লাহ পাক দিয়া দেয়, আমাকে মেয়েও আমার আল্লাহ পাক দিয়া দেয়। বান্দারে এক নম্বরে আল্লাহকে না দেখিয়াও বিশ্বাস স্থাপন করে নিলা। ফেরেশতাও দেখো না, এরপরেও না দেখিয়া বিশ্বাস স্থাপন করে নিলা। ও বান্দারা, মদিনাওয়ালা নবীরে তুমি দেখো নাই, হযরতে মুসা নবীরে দেখো নাই, হযরতে ঈসা নবীরে দেখলা না, তোমার আমার বাবা হযরতে আদম নবীরে দেখো নাই। দুনিয়ার কোনো পয়গম্বর আমি আর আপনি দেখলাম না, এরপরেও এরা দুনিয়াতে আসছে। এই বিশ্বাস অন্তরের মাঝে আছে না নাই? আসেনি? এরপরেও না দেখার পরে গাইবের প্রতি ঈমান এনে নিলাম, একজনেরও দেখলাম না, এরপরেও এদের প্রতি এত সুন্দর করে ঈমান এনে নিলাম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে মালাইকা, তিন নম্বরে সমস্ত পয়গম্বর, চার নম্বরে সমস্ত কিতাবাদি, সব কিছুর প্রতি পরিপূর্ণ ঈমান এনে নিলাম। ঈমানটা কেমন ভাবে আনলাম জানুনি? আল্লাহকে নিয়ে চিন্তা করে নয়, বরং প্রকৃতির দিকে তাকাইয়া, আল্লাহ পাকের মাখলুকের দিকে তাকায়া পরিপূর্ণ ঈমান এনে নিলাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ইমামের নাম বাদশাহ হারুন আর রশিদ। ইমাম মালিকের দরবারে যায় আর যায় বলে, ইমাম সাহেব আপনি যে বলেন বারবার আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে, কেমনে বুঝলেন? ওই আল্লাহকে আপনি দেখছেন নাকি? বলে না রে, আমি আমার মাওলারে দেখতে পারি নাই, তবে অনেক আমল করেছি, আমার মাওলা আমাকে দেখা দেয় নাই। হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে, আমি আমার মাওলারে দেখি নাই রে। তো আল্লাহরে দেখলেন না, এরপরেও না দেখার পরে আল্লাহকে বিশ্বাস করেন কেমনে? আল্লাহ আছে যে এটা মানেন কেমনে আপনি? ইমাম মালিক জানা দেয়, ও বাদশাহ হারুন আর রশিদ, আমি আমার মাওলারে বিন্দু মাত্র পরিমাণ দেখি নাই রে। আল্লাহকে না দেখলেও আল্লাহ পাকের মাখলুক তো আমি আমার দুই চোখের মাধ্যমে দেখলাম। আমি প্রথমত প্রকৃতির দিকে তাকাইলাম, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা ফুলের ঘ্রাণের সাথে আর একটা ফুলের ঘ্রাণের মিল নাই, একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের মিল নাই, একটা মাছের স্বাদের সাথে আর একটা মাছের স্বাদের কোনো মিল নাই। এই যে তোমার নদী এলাকার নদীর মাঝে তুমি যে নদীর পাঙ্গাইশটা খাইলা রে বাবা, পাঙ্গাইশ মাছের মাথার মধ্যে একরকম মজা, আবার ওই পাঙ্গাইশ মাছের মাঝখানের টুকরায় আর এক রকমের মজা, তার লেজের মাঝে আর এক রকমের মজা। ইলিশ মাছ যে খাও তার মাথার মধ্যে এক রকমের মজা, তার মাঝখানে ঢুকলে আবার ওই টুকরার মধ্যে আর এক রকমের মজা, তার লেজের মধ্যে গেলে আর এক রকমের মজা। ইমাম মালিক জানায়া দেয়, ও বাদশাহ হারুন আর রশিদ, আমি আমার আল্লাহকে নিয়ে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা করি নাই রে। আমি আল্লাহকে বাদ দিয়া আল্লাহ পাকের মাখলুকের জন্য দোয়া করে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম। আমি আল্লাহকে নিয়ে চিন্তা করি নাই রে, আমি মাখলুক নিয়ে চিন্তা করার কারণে আমি আমার মাওলারে চিনতে পারলাম। দুনিয়াতে গাছ আছে, তবে একটা গাছের পাতার সাথে আর একটা পাতার কোনো মিল নাই। দুনিয়াতে ফল আছে কিন্তু স্বাদের কোনো মিল নাই। দুনিয়াতে ফুল আছে রে, কিন্তু বিন্দু মাত্র পরিমাণ সুঘ্রাণের কোনো মিল নাই। আমি এদের দিকে তাকায়া আমার আল্লাহর প্রতি ঈমানটারে আমি মজবুত করে নিলাম। শুধু তাই না, এরপরে আমি মানুষের দিকে তাকাইলাম, একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল আছে?
আমার ভাইয়ের সাথেও আমার এত পরিমাণে মিল নাই, আমার বাবার সাথে আমার মিল নাই, আমার বোনের সাথে আমার মায়ের কোনো মিল খুঁজে পেলাম না। একটু একটু মিল পাই, এরপরে দেখবেন জিজ্ঞাসা করে, ও ছেলে বলো না তোমার বোনটা আমি মায়ের মতো হয়েছে নাকি বাবার মতো হয়েছে? বলে মা রে তোমার চোখের দিকে তাকাইলাম, আমার বোনের দিকে তাকালাম, এরপরে দুইটা চক্ষু দেখে মনে হইল আমার মায়ের চক্ষুগুলো আমার বোন পেয়েছে। ছেলে রে তোর বাবার কোন জায়গাটা পেয়েছে? বলে ও মা আমার, আমি আমার বোনের দিকে তাকালাম, আমার বোনের পায়ের দিকে তাকালে, আমার বাবার পায়ের দিকে তাকালে আমার মনে হয় বোনের সাথে বাবার অনেকটা মিল আছে পায়ের মাঝে। তবে দুনিয়ার কেউ বলতে পারে না একই রকম দুইজনের চেহারা, একই রকম দুইজনের হাতের গঠন, একই রকম দুইজনের পায়ের গঠন, একজনের সাথে আরেকজনের বিন্দু মাত্র পরিমাণ মিল নাই। দক্ষিণ আফ্রিকায় যাও, ওখানে কালো লোকের অভাব নাই, ওরে এত পরিমাণে কালা। আগে জানতাম কালো কালো, কিন্তু রায়হান সেনেগালে যাওয়ার পরে ভিডিও কলে কতবার সেনেগালে প্রতিদিন কথা বলছি আমরা, যাওয়ার পরেও দেখাইছে বন্ধু দেখ না এই যে সেনেগালে আসলাম মানুষগুলো এত পরিমাণে কালো। তবে মনে রাখবা কালো হলে গুরুত্ব দিবা না এমনটা না, মাঝে মাঝে দেখবা কালো মানুষের মনটা এত পরিমাণে ভালো হয়ে যায়, কারণ কালো বেলাল এত পরিমাণে দামি হয়ে গেছে রে। নবী মেরাজের মধ্যে যাওয়ার পরে নবী শুনে একজনের হাঁটার আওয়াজ পাওয়া যায়, নবী ডেকে বলে জিবরাইল রে এটা কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? বলে এটা হলো হযরতে বেলালের হাঁটার আওয়াজ। ওই বেলাল এত পরিমাণে কালো, এরপরে আমার মাওলার দরবারে বড্ড দামি হয়ে গেল। ও ঠাকুর গায়ের মানুষ, এটা কালো মানুষ আমার মাওলা সৃষ্টি, একটা সুন্দর মানুষ আমার মাওলার বানানো। তুমি সুন্দর হয়েছো বলেই কালো মানুষকে ঘৃণা করা যাবে না, কারণ এই মানুষটাকে কালো বানাইছে কে? বলেন কে বানাইছে? কালো মানুষ আমার মাওলা বানাইলো, সুন্দর মানুষ আমার মাওলা বানাইলো। এই যে কালো মানুষ ছেড়ে গেলে কালো কালো ভরপুর, আবার বাংলাদেশে আসতে কেউ সুন্দর কেউ শ্যামলা, আবার কেউ একটু একটু কালা, কিন্তু ওই দেশের মতো এত কালো না। আবার ইংল্যান্ডে যাও, ওখানে সব মানুষগুলো লাল লাল সুন্দর। আবার আমেরিকায় যাও, ওখানে মানুষগুলো বড্ড সুন্দর। আবার দুবাই যাও, ওখানেও মানুষগুলো বড় সুন্দর। একজনে লাল টুকটুকে সাদা, আর একজনে বিভিন্ন কালারের সাদা। বাবারে এই যে মানুষগুলো একজনের সাথে আর একজনের কোনো মিল আছে? আসেনি, কোনো মিল নাই। ইমাম মালিক জানায়া দেয় বাদশাহ হারুন রে, আমি আমার মাওলারে নিয়ে চিন্তা করলাম না, দুনিয়ার সব মানুষের দিকে আমি তাকাইলাম, এতটুকু চিন্তা করতে পেরেছি এই দুনিয়াতে মানুষগুলা অটোমেটিক হয়ে যায় নাই, এই মানুষ একজন বানাইছে, চিল্লায়া বলো তার না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় কালাল, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से दुनिया में बंदगी है। আমার মাওলা আছে না নাই? দুইজন তিনজন না একজন? ওই কয়জন? আল্লাহ যে আছে এটা পরিপূর্ণ মেনে নিলাম, নিজের মুখ দিয়ে মানলাম।
আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরিপূর্ণভাবে মেনে নিলাম, এভাবে পরিপূর্ণ মেনে নিলাম যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। এটা মৌখিকভাবে হয়ে গেল। এবার শুধু মুখে মানলে হবে না, ঈমান যদি পরিপূর্ণ নিজে আনতে চাও, একজন খাঁটি মুমিনে কামেল যদি হতে চাও, ঈমান আনার পরে মৌখিকভাবে দাবি করার পরে এরপরে নিজের অন্তরের মধ্যে লালন করা লাগবে। কারণ দেখবেন একটা হিন্দু এর যদি ধমক দিয়া বলো, ও হিন্দু তুই তো আমার একজন বন্ধু, কারণ যে এলাকায় হিন্দুরা বসবাস করে দেখবেন মুসলমান ছেলেরা হিন্দুরে বন্ধু বানায়, আবার হিন্দুদের পূজায় গিয়া প্রসাদ খায়, আছে না নাই? হিন্দুকে লোকে চলাফেরা করে। মাঝে মাঝে কিছু মুসলমান যুবক বলে, তুই হিন্দু ছাড়া কোনো মুসলিম বন্ধু বানাইতে পারো না? আমার মুসলিম বন্ধু চাইতে হিন্দু অনেক ভালো। নাউজুবিল্লাহ পড়বেন না, আরো জোরে পড়বেন না। বন্ধু হবে মুসলমান, বন্ধু বানিয়েছে তুমি হিন্দুরে। বন্ধু হিন্দু, এর ছাড়া চলতেই তুমি পারো না। মনে রাখবা, মানুষ লা ইয়াত্তাখিযুল মুমিনিনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, যে ব্যক্তি মুমিন ছাড়া কোন কাফির, কোন মুশরিককে নিজের বন্ধু বানালো, মনে রাখবা ওয়া মান ইয়াফআল যালিক, আল্লাহ বলেন এই কাজ যে করলো ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক নাই। কথাটা কি সাধারণ মনে করছেন? এই চারটিখানি কথা। আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, আপনি আল্লাহর সাথে সম্পর্ক করা বাদ দিয়ে জান্নাতে যাবেন? যেতে পারবেন? যেতে পারবেন? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? এগুলো সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক এগুলোকে বানিয়েছেন। আপনি আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া জান্নাতে যেতে পারবেন না। মনে রাখবেন, জান্নাতে যেতে হলে আল্লাহর সাথে রিলেশন লাগিয়ে সম্পর্ক করে একটু হিসাবটাকে যদি আল্লাহ হালকা করে, তো একটা উসিলা দিয়া যেমনি হোক কোনো রকম পার হতে পারলেই জান্নাত। আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া কশ্চিনকালেও কোনো ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে